সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা কুইজে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও। আজকের প্রথম প্রশ্ন, নিচের কোন শহরে ইন্ডিয়া গ্লোবাল ফোরাম IGF এর প্রথম সংস্করণ অনুষ্ঠিত হচ্ছে? অপশন এ বেঙ্গালুরু, অপশন বি চেন্নাই, অপশন সি মুম্বাই, অপশন ডি পানাজি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বেঙ্গালুরু। বেঙ্গালুরুতে ইন্ডিয়া গ্লোবাল ফোরাম তার ফার্স্ট এডিশন প্রথম সংস্করণ অনুষ্ঠিত হচ্ছে। বেঙ্গালুরুতে ইন্ডিয়া গ্লোবাল ফোরাম 2022 সালে 7 ও 8 মার্চ অনুষ্ঠিত হবে। IGF আন্তর্জাতিক ব্যবসা এবং বিশ্ব নেতাদের জন্য এজেন্ডা সেটিং ফোরাম। এতে অংশ নেবেন দক্ষতা উন্নয়ন অর্থাৎ স্কিল ডেভেলপমেন্ট ও উদ্যোক্তা প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। এটি বেঙ্গালুরুতে IGF এর প্রথম সংস্করণ। আগের সংস্করণগুলি দুবাই এবং যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয়েছিল। প্রথম সংস্করণ বেঙ্গালুরুতে হওয়া প্রথম সংস্করণ কিন্তু এটা। চলো পরের প্রশ্নে। কোন শহর 7 থেকে 9 মার্চ 2022 পর্যন্ত ইমাজিনিং ইন্ডিয়া অ্যাট 2047 থ্রু ইনোভেশন থিমের উপর 3 দিনের সভার হোস্ট করেছে? কি ইমাজিনিং ইন্ডিয়া অ্যাট 2047 থ্রু ইনোভেশন, 2047 সালের ইন্ডিয়াকে মাথায় রেখে। তো এটা কোথায় হচ্ছে? চেন্নাই, আহমেদাবাদ, নতুন দিল্লি নাকি মুম্বাই? সঠিক উত্তর কি হবে দেখে নেব। এটা এর সঠিক উত্তর হয়ে যাবে চেন্নাই। চেন্নাইতে সম্প্রতি এই থিমের উপর ইমাজিনিং ইন্ডিয়া অ্যাট 2047 থ্রু ইনোভেশন থিমের উপর একটি 3 দিনের সিম্পোজিয়াম বা সভা 7 থেকে 9 মার্চ পর্যন্ত 2022 চেন্নাইতে অনুষ্ঠিত হচ্ছে। এটি IIT মাদ্রাজের সহযোগিতায় প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ বিভাগ DARPG দ্বারা সংগঠিত হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এর উদ্বোধন করেছেন। তাহলে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী হলেন ডক্টর জিতেন্দ্র সিং। বিশ্বজুড়ে টেনিসের অংশগ্রহণ বাড়াতে অর্থাৎ টেনিসের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে কোন দিনটিকে বিশ্ব টেনিস দিবস ওয়ার্ল্ড টেনিস ডে হিসেবে পালন করা হয়েছে 2022 সালে অনুসারে? অপশন এ 1 মার্চ, অপশন বি 24 ফেব্রুয়ারি, অপশন সি 7 মার্চ, অপশন ডি 28 ফেব্রুয়ারি। কোন দিনটি বিশ্ব টেনিস ডে হিসেবে পালন করা হচ্ছে? এটি সঠিক উত্তর হয়ে যাবে 7 মার্চ। প্রতি বছর মার্চ মাসের প্রথম সোমবার বিশ্ব টেনিস দিবস পালন করা হয়। যেহেতু এবছর মার্চ মাসের প্রথম সোমবার কি পড়ছে? 7 মার্চ পড়ছে। যেহেতু এবছর 2022 সালে 7 মার্চ দিনটি ওয়ার্ল্ড টেনিস ডে হিসেবে পালন করা হচ্ছে। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন ITL ফেডারেশন 4 মার্চ 2013 তারিখে প্রথম বিশ্ব টেনিস দিবসের আয়োজন করেছিল। টেনিস খেলার উৎপত্তি হয় 12 শতকে। 16 এবং 18 শতকের মধ্যে খেলাটি রাজা এবং অভিজাত শ্রেণীর মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। দেখে নেব পরের প্রশ্ন। কোন ভারতীয় ক্রিকেটার সম্প্রতি টেস্ট ক্রিকেটে কপিল দেবের রেকর্ড 434টি উইকেটকে ছাড়িয়ে গেছেন? অপশন এস মোহাম্মদ শামি, অপশন বি রবিচন্দ্রন অশ্বিন, অপশন সি জয়ন্ত যাদব, অপশন ডি হরভজন সিং। সঠিক উত্তর হয়ে যাবে রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন সম্প্রতি টেস্ট ক্রিকেটে কপিল দেবের যে রেকর্ড ছিল 434 উইকেটে সেটিকে ছাড়িয়ে গেছেন। 6 মার্চ 2022 ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে কপিল দেবের 434 উইকেটের রেকর্ড ছাড়িয়ে যান। তিনি অনিল কুম্বলের পর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হয়েছেন টেস্টে। তিনি 619 টেস্টে স্ক্যাল্পের সাথে তার কেরিয়ার শেষ করেছিলেন। টেস্ট উইকেট অর্থাৎ 619 টেস্ট উইকেট তার দখলে ছিল এই অনিল কুম্বলে হলেন ভারতের সর্বাধিক উইকেট শিকারী। মোহালিতে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে চলমান প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় দিন এই কৃতিত্ব অর্জন করেন রবিচন্দ্রন অশ্বিন। তাহলে রবিচন্দ্রন অশ্বিনের উপরে শুধু অনিল কুম্বলেই থাকলেন। নিম্নোক্তদের মধ্যে কাকে মরণোত্তর নারী শক্তি পুরস্কার 2020 দেওয়া হবে? অপশন এ ইন্দিরা হিন্দুজা, অপশন বি ডাক্তার ইলা লোধ, অপশন সি SI পদ্মাবতী, অপশন ডি কামিনী এ রাও। এই চারজনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে ডাক্তার ইলা লোধ। তাকে মরণোত্তর নারী শক্তি পুরস্কার 2020 দেওয়া হবে। ডাক্তার ইলা লোধ ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবার প্রাক্তন ডিরেক্টর। ডাক্তার ইলা লোধ 8 মার্চ 2022 মরণোত্তর নারী শক্তি পুরস্কার 2020-তে সম্মানিত হবেন। নারীর ক্ষমতায়ন ও সামাজিক কল্যাণের লক্ষ্যে মহিলাদের নিরলস সেবা স্বীকৃতি দিতে কেন্দ্র প্রতি বছর নারী শক্তি পুরস্কার প্রদান করে। তিনি 2021 সালের জুলাই মাসে মারা যান। তার জন্য মরণোত্তর নারী শক্তি পুরস্কার 2020 দেওয়া হবে ডাক্তার ইলা লোধকে।
নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন? অপশন এ অমিতাভ বচ্চন, অপশন বি ওস্তাদ আমজাদ আলী খান, অপশন সি ওস্তাদ ইমরাত খান, অপশন ডি ওস্তাদ গোলাম মোস্তফা খান। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ওস্তাদ আমজাদ আলী খান। হরিপ্রসাদ চৌরাসিয়া, এই প্রশ্নটা আছে কিন্তু, তিনি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িয়ে ছিলেন বা তিনি কোন বাদ্যযন্ত্রের শিল্পী ছিলেন, সেটা কিন্তু বাঁশি। ওস্তাদ আমজাদ আলী খান সঠিক উত্তর। কিংবদন্তি সড়ক বাদক ওস্তাদ আমজাদ আলী খান 6 মার্চ 2022 পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত হন। 2001 সালে তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মবিভূষণে ভূষিত হয়েছেন। পরের প্রশ্ন, নিজের কোন পুলিশ বাহিনী 6 মার্চ 2022 তার 53তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে? অপশন এ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, অপশন বি ইন্দো তিবেতান বর্ডার পুলিশ আইটিবিপি, অপশন সি বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ, অপশন ডি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ। তো সঠিক উত্তর কি হবে? সিআইএসএফ, আইটিবিপি, বিএসএফ নাকি সিআরপিএফ? সঠিক উত্তর হয়ে যাবে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ। তারা 6 মার্চ 2022 তাদের 53তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে। সিআইএসএফ হলো ভারতের কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলির মধ্যে একটি। এটি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অ্যাক্ট 1968 এর অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল। ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম চালানোর জন্য কোন ব্যাংক সম্প্রতি নিতিন চুগকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ডিএমডি হিসেবে নিযুক্ত করেছে? অপশন এ ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন বি ব্যাংক অফ বরোদা, অপশন সি আইসিআইসিআই ব্যাংক, অপশন ডি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। সঠিক উত্তর হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম চালানোর জন্য নিতিন চুগকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ডিজিটাল ব্যাংকিং ক্রিয়াকলাপ চালানোর জন্য নিতিন চুগকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছে। তাকে 3 বছরের প্রাথমিক মেয়াদের জন্য নিয়োগ করা হয়েছে। এই নিয়োগের আগে নিতিন চুগ উজ্জীবন স্মল ফিন্যান্সিং ব্যাংকের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। নিচে কোনটি ভারতের প্রথম স্মার্ট ম্যানেজড ইভি চার্জিং স্টেশন চালু করেছে? টাটা পাওয়ার দিল্লি ডিস্ট্রিবিউশন, বিএসইএস যমুনা পাওয়ার লিমিটেড, অপশন সি সিইএসসি লিমিটেড, অপশন ডি দক্ষিণ গুজরাট ভিজ কোম্পানি। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বিএসইএস যমুনা পাওয়ার লিমিটেড। বিএসইএস যমুনা পাওয়ার লিমিটেড বিওয়াইপিএল ভারতের প্রথম স্মার্ট ম্যানেজড ইভি চার্জিং স্টেশন চালু করেছে। বিএসইএস যমুনা পাওয়ার লিমিটেড হল রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার এবং দিল্লির এনসিটি সরকারের মধ্যে একটি যৌথ উদ্যোগ। চলো আজকে শেষ প্রশ্নে, ভারতের টুইটারের হেড অফ পলিসি হিসাবে সম্প্রতি কাকে মনোনীত করা হয়েছে? অপশন এ অশোক রায়, অপশন বি রজত যাদব, অপশন সি সমীরণ গুপ্তা, অপশন ডি পুনিত সিং। টুইটারের হেড অফ পলিসি ভারতে, এটা সঠিক উত্তর হবে অপশন সি সমীরণ গুপ্তা। সমীরণ গুপ্তা সঠিক উত্তর। সমীরণ গুপ্তাকে ভারতের টুইটারের পলিসির নতুন প্রধান হিসাবে মনোনীত করা হয়েছে। এর আগে তিনি ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারস ICANN এর পাবলিক পলিসি দক্ষিণ এশিয়ার প্রধান ছিলেন। ভারতে টুইটারের জন্য পাবলিক পলিসির প্রাক্তন পরিচালিকা মহিমা কৌল 2021 সালের ফেব্রুয়ারিতে তার পদত্যাগের ঘোষণা দেন। তো বন্ধুরা, এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্সে বাছাই করা 10টি প্রশ্ন। তো তোমাদের এই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবে অবশ্যই বন্ধুদের সাথে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ।